এই কাজটা কে করতে পারে? পানি দেই নাই, পানি দেন নাই। না। আচ্ছা, আপনি বলতেছেন আমি হাতে থেকে বাসন ধরি। আচ্ছা, আচ্ছা। আর আমি হাতে থেকে কিনে আসি, আমি আচ্ছা আচ্ছা, দেই দেয় পানি। মানে আপনার কথা যে আমি এখানে পানি দেই না। নাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম। তাহলে এখানে যে পানি আছে আমি আপনাকে কি প্রমাণ করে দিব? কি কোন? হ্যাঁ দেন। এখানে দুধ দেন। না না, এই যে দেখেন আমি সবার সামনে এখানে দুধ দিলাম, এই যে দুধ দিলাম, দুধ দেওয়ার পর না না পানি দেবো এখন। এই যে দেখেন সবার সামনে দুধ দিলাম, এখন আমি এই ফ্রেশ দুধের মধ্যে পানি দিব। দাঁড়ান, হাফ কেজিরও কম। এখন আপনারা দেখবেন এই মাপটা। বাবা আপনার দুধ কত কেজি? দুধ বেশি, আমি 20 কেজি কিনা। 20 কেজি। আলহামদুলিল্লাহ, গাভীর দুধ 20 কেজি করে হয়, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যাক, আমরা 2 থেকে 3 জনের গাভীর দুধ ভালো পাইছি। যদি আপনারটা ভালো হয়, আমার পক্ষ থেকে আপনাকেও আমরা পুরস্কৃত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন হবে বড় ভাইরা? ভালো হবে ইনশাল্লাহ? ভালো হবে। আচ্ছা দেখা যাক। আব্বাজান আপনার অনুমতি দিলে আমি আপনার দুটো পরীক্ষা করব। পরীক্ষা করব? পরীক্ষা করবে। আচ্ছা ইনশাল্লাহ। দেখা যাচ্ছে পরীক্ষা করবে। আপনারা একটু পাতলা হইবেন। আমি এই দুধটা পরীক্ষা, এই দুধটা এখানে রাখো তো, বাস। পরীক্ষা করবে না। হ্যাঁ দেখা যাচ্ছে দুধটার মধ্যে আমি এখন মিটার ছেড়ে দিচ্ছি। না, এই গাভীর দুধটাও ঠিক নাই। বাবা একটু ঘুরাই দেন আমার দিকে। হ্যাঁ ওই যে এখানে পানি আছে, এখানে পানি আছে বাবা। এখানে 20% একটু কম, অর্থাৎ 200 থেকে 250% পানি আছে বাবা। আপনি এখন আপনার অনেক দুধ তো হয়, দুধ থেকে কে বলে? থেকে মনে করেন আমার বাড়িওয়ালা থেকে। আচ্ছা, এই কাজটা কে করতে পারে? পানি দেই নাই, পানি দেন নাই। না। আচ্ছা, আপনি বলতেছেন আমি হাতে থেকে বাসন ধরি। আচ্ছা, আচ্ছা। আর আমি হাতে থেকে কিনে আসি, আমি আচ্ছা আচ্ছা, দেই দেয় পানি। মানে আপনার কথা যে আমি এখানে পানি দেই না। নাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম। তাহলে এখানে যে পানি আছে আমি আপনাকে কি প্রমাণ করে দিব? কি কোন? হ্যাঁ দেন। প্রমাণ করে দিব, তাই না? আচ্ছা আচ্ছা, ওই সাইডে থেকে একটা দুধ নিয়ে আসো তো, প্রমাণ আপনাকে আমি এখনই করে দেবো, সমস্যা নেই। এই দেখেন দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, এই কাকা বলতেছে একটা ভালো দুধ নিয়ে আসো। এই কাকা বলতেছে এই কাকার দুধে পানি নাই, আর আমার মেশিন বলতেছে এই দুধে পানি আছে। তাহলে এখন আমরা কাকাকে বুঝিয়ে দিব পানি থাকলে বিটারের মাপটা কিরকম আসে। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকবেন, এখনই কাকার ভুলটা ভাঙিয়ে দেবো ইনশাল্লাহ। সকলের সামনে দুধে যে পানি আছে এখনই আমরা পরীক্ষা করে দেবো ইনশাল্লাহ। আপনার কোনো টেনশন নাই না বাবা। এই যে আপনার, আমি সারা বাংলাদেশে পরীক্ষা করে থাকি, আমি সারা বাংলাদেশে দুধটা পরীক্ষা করে থাকি। তাহলে এই যে শোনেন কাকা, আমি আপনাকে আর একটা আগে না এইভাবে থাক, এইভাবে থাক। আমি আপনাকে শেষবারের মতো বলি, যখন আপনি প্রমাণিত হবেন এই যে হয়রানি করবেন, তার জন্য কিন্তু আপনার ক্ষতি বেশি হবে। আর আপনি যদি আপনি হয়তো দুধ ছাকেন, পানিটা অন্য কেউ দিতে পারে, অন্য কেউ। আমার বাড়িতে মানুষ হয়েছে 3 জন। 3 জন। আচ্ছা আচ্ছা, বেড়াটা তো মনে করেন গাড়ির আচ্ছা বগলে আচ্ছা, যায় না। আচ্ছা ঠিক আছে। দেখেন কাকা, তাহলে এই যে আমরা আরেকটা, কাকা আগায় আসেন। এই দেখেন, আপনি দেখেন, আপনি তো মাপটা বুঝেন তাই না? আপনার যে গাভীর দুধের মাপটা বুঝেন তো আপনি? দেখেন কোথায় আছে। আরে দেখতেছি না, ওই যে 20% দেখেন, আপনি ভালো করে দেখেন, ওই যে 20%, ঠিক আছে। তাহলে এটাও তো একটা দুধ গাভীর, তাই না? আমি এই দুধের মধ্যে এখন দিব। এই যে দেখেন, আপনার কারণে আমি আর একটা দুধ নিয়ে আসলাম। আচ্ছা, আমি মনে করেন যে কত নেবো দেখেন। দেখেন 30% বেশি আছে, 30% বেশি আছে। দেখেন, আপনি দেখেন, এই দেখ 30 দেখ কোন জায়গায়, এই যে 30, এই যে 30 দেখা যায়। এই 30 বেশি। আরেকটু দুধ নিয়ে আসো তো, আবার দেখে আপনাকে আরেকটু দুধ নিয়ে আসো। না না না, আমার ক্যামেরায় প্রমাণ হয় নাই, আরেকটু নিয়ে আসো। এই যে দেখেন, দেখেন 30% বেশি আছে। দেখেন, আপনি দেখেন 30, আপনি নিজে মুখে দেখেন, 30 দেখা যায়, 30 দেখা যায়। আর আপনারটার মাপ দেখেন, এটা সরান তো একটু, এটা সরান, এটা সরান, মুখটা ফাঁকি নিয়ে লাগাও। এই যে দেখেন, আপনারটার মাপ দিব এখন। দেখেন 30% তলিয়ে কোথায় গেছে, দেখছেন কি কাকা?
দেখছেন? আচ্ছা 1 মিনিট, এখন আরেকটা পরীক্ষা আছে। আজকে আমি দর্শকের একদম ভুল ভাঙিয়ে দিব। কতটুক পানি দিলে মিটার কোথায় যায় সেটা আজকে আমি আপনাকে এখনই বুঝাবো। হাফ লিটার একটা বোতল নিয়ে আসো তো, ভালো দুধ। আজকে আপনারা দেখবেন, এটা নামান আপনি। বেঁচে ফেলেছে না ইয়ার হাফ লিটার দুধ কার ভালো আছে? হাফ লিটারে একটা ভালো দুধ নিয়ে আসো, হাফ লিটারই। আজকে সবার সামনে নিয়ে আসো। সবার সামনে পরীক্ষা হবে। দেখেন এই দুধটা ভালো, মা বাড়ছে 30% ভেসে আছে। এই দুধের মধ্যে এখন পানি মিশাল করবো, আপনারা সবাই দেখবেন। এই দুধে পানি মিশাল করলে মাপটা কিরকম আসে। এখানে ধরো এই দেখেন, এইখানে দুধ দেন। না এই যে দেখেন, আমি সবার সামনে এখানে দুধ দিলাম। এই যে দুধ দিলাম, দুধ দেওয়ার পর না পানি দেবো এখন। এই যে দেখেন সবার সামনে দুধ দিলাম, এখন আমি এই ফ্রেশ দুধের মধ্যে পানি দিব। দাঁড়ান, হাফ কেজিরও কম। এখন আপনারা দেখবেন এই মাপটা কিরকম আসে। শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য এই দুধটা আমি ক্ষতি করলাম। দেখেন পানি মিশানোর পরে মাপ কোথায় আসছে দেখেন আপনারা। পানি মিশানোর পরে দেখেন ওই যে 20% সই দেখতে পাচ্ছেন? দেখা যায় ক্লিয়ার? ওই যে 20% ক্লিয়ার। আপনার চোখের সামনে পানি মিশাল করে যে মাপটা আসলো, দেখেন এই গ্লাসে 1 পোয়া দুধে এই মোটা পর্যন্ত আমরা পানি দিলাম সবার সামনে। এরপরেও কি আর কিছু আপনার কথা থেকে বলেন? আপনি এখন আপনি বলেন, আপনি এখন বলেন। আপনি তো জানি যে আমি গরু পারি। আপনি তো জানলে হবে না, বলেন আপনি এখন বলেন। বলেন আপনি বলেন, এখন কি বলবেন আপনি বলেন। আপনার এলাকার লোক কিনে খায় বলেন আপনি। এখন কি আপনি অন্যায় স্বীকার যান না আমি আইনের আশ্রয় যাব? এখন অনলাইন যে হইছে আর কি। আপনারা বলেন, যদি এই অন্যায়টা উনি শুরুতেই স্বীকার করত তাহলে কি এই দুধটা নষ্ট হইতো? ভাইরা আপনারা বলেন, আপনারা বলেন। হ্যাঁ এটাও দেখবেন, তার মানে কি এটা বেশি ভালো? রাখেন তাহলে এটা এখানে। এখন উনি বলতেছে এটাও দেখবে উনি, সমস্যা নাই। সব পরীক্ষা করার মেশিন আমাদের কাছে আছে, লোড করার বোতল। এটাও দেখবো নাকি? এটা কি ভালো নাকি? আচ্ছা মুরব্বি বলতেছে এটাও আমি দেখবো। এটাও আপনার দুধ নাকি? আচ্ছা আমরা এটাও পরীক্ষা করবো, সমস্যা নাই। আপনার যতগুলো আছে প্রত্যেকটাই পরীক্ষা করবো, কোনো প্রবলেম নাই। না দাঁড়ান, এই যে দেখেন বন্ধুরা, এই দেখেন একই অবস্থা, একই। ওই যে 20% দেখেন, ওই যে 20%, হ্যাঁ একই অবস্থা। ওইটার যে মাপ এটার একই মাপ না? একই মাপ, দুইটার একই অবস্থা। এখন আমি আপনাকে বলি, দেখেন সামনে রমজান মাস, সবার কাছে আমার একটাই মেসেজ, কি সেটা জানেন? দুধ একটা পবিত্র জিনিস। এই দুধ পৃথিবীর বুকে আল্লাহ পাক যদি কোনো কিছু খাইতো এই দুধটা খাইতো। তা আপনি আপনার দুধ 70 টাকা, 80 টাকা, 100 টাকা বেচতে পারেন, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু এই যে দুধের মধ্যে পানি, এইটা দিয়ে কখনোই মানুষকে খাওয়াবেন না। তাহলে বাবা আপনার দুধ এখন মোট কতগুলো আছে? 3 কেজি। এখন আর 3 কেজি আছে। বেচছেন কয় কেজি? বাড়ি ঘুরি বেশি ব্যক্তি। আচ্ছা বাড়ির উপরে বেচছেন তাই না? তাহলে আপনার কাছে দুইটা রাস্তা আছে। আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আপনি আইনে যেতে পারেন। আমি এখন থানায় ফোন দিব, ভোক্তা অধিকারের যে লোক আছে, যদি আপনি বলেন যে না আমার এই মেশিন খারাপ, তাইলে আইনে সবদ্ধ করা। আর 2 নম্বর অপশন, আপনি যেমন দোষ স্বীকার গেলেন, এখানে অনেক মুরব্বি আছে, তারা মিলে আমি আগে পরে যেই কাজটা করে থাকি, প্রথমত কিন্তু দুধে পানি পাইলে মাথায় ঢেলে দিত না? কি বলেন? মাথায় ঢেলে দিত। কিন্তু আমি এইটা এখন করি না। আমরা মানুষের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ না। হয়তো আপনার অজান্তে অন্য কেউ দিতে পারে, চাষি দিতে পারে, অন্য কেউ দিতে পারে, কিন্তু ভুল হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আগে বড় এখানে যারা করছে, আপনার এখানে কয় কেজি আছে বাজান? 3 কেজি। এইখান থেকে 4 কেজি। আপনি কতটুকু দুধ গরিব মানুষকে দান করবেন? 4 কেজি নিয়ে যান। না আপনি বলেন, যদি আপনি 10 কেজি দান নিতে পারেন, 4 কেজি দান করবেন? আপনি যে মুখে বলেন 4 কেজি নিয়ে যান, মানে আমি তো নিব না, গরিব মানুষকে দান করব। আর সর্বশেষ কথা, আর কোনোদিন এই মানে এগুলা বাজারে নিয়ে আসবেন না, কেমন? বলেন আর কোনদিন নিয়ে আসবো না? নিয়ে আসবো না। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এই যে দেখেন বড় ভাইরা, এই পরীক্ষাটা কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে? ধরেন তো একজন, অনেক কই একজন ধরেন তো, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। একটা কথাই বলতেছে, দেখেন
দুধ একটা পবিত্র জিনিস। আপনারা কখনোই দুধে পানি দিয়ে বিক্রি করবেন না, অন্যায় থেকে নিজে বিরত থাকেন, যারা অন্যায় করে তাদের বিরত থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। এখন আমরা এই দুধটা, এই যে দুধটা এখানে আছে, গরিব মানুষকে দান করে দেবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন।